আসসালামু আলাইকুম। আমরা একটা লেয়ার খামারে আসছি, একজন অভিজ্ঞ লোকের আজকে সাক্ষাৎকার নেব আমরা। আসলে অনেকেই দেখা যায় লেয়ার খামার করে বাড়িঘর বিক্রি করে তাদের ঋণের টাকা আসলে শোধ পরিশোধ করতে হয়। তো এমন একটা খামারে আসছি, তার কথা শুনে খুব ভালো লাগলো যে তার আপনার খামারে এখন কোনো রকম কোনো ডিলার থেকে এক টাকাও সে লোন করে খামার করে নাই এবং তার নিজস্ব টাকা দিয়ে এই খামারটা করছে। এবং কত টাকা কি কারণে আসলে তার বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে টাকা শোধ করতে হয় এবং লেয়ার খামার করে লস করতে হয় এবং লাভ করতে পারে না। আজকে সরাসরি আমরা এক লেয়ার খামারের যে অভিজ্ঞ খামারি আছে তার সাথে আসছি, এক সাক্ষাৎকার নেব। আপনারা আমার সাথে আছে আমার শাকিল ভাই, রেনেটার অভিচার, তার থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী। শাহজাহান আলী। আচ্ছা ভাই, আমি শুনলাম যে আপনার খামারে, বিশেষ করে আমি শাকিল ভাইকে শুনলাম যে আপনার খামারটা অনেক সুন্দর এবং আপনার প্রতি মাসে ভালো একটা প্রফিট হয়। তো আসলে এটা হওয়ার কারণটা কি? অনেকেই, বিশেষ করে আমি কিছুদিন আগে বাড়ি গেছিলাম, আর এক শুনলাম যে আমার এক কাছের লোক লেয়ার খামার করে তার সর্বশান্ত হারায়, একদম শেষ হয়ে গেছে। তো আসলে কারণটা কি? এটা কারণ হইলো, ধরেন আমরা যে বাজার থেকে যে খাবার কিনা যারা খাওয়ায়, এই খাবারটা তৈরি করে অনেকেই কম দামি প্রোটিনটা অনেকেই কম দামি দিয়েই তৈরি করে। কারণ আমরা মাঠে যখন যাই, যখন ওই যে বিভিন্ন জায়গায় মাল কিনতে যাই, তখন দেখা যায় 70, 80, 90 টাকা কেজি প্রোটিন দিয়েও খাদ্য বানায়। এই খাদ্যগুলির মধ্যে আপনার সালমোনেলা, ইকোলাইয়ের জার্ম থাকে। প্লাস এখানে আরও ম্যানেজমেন্ট আছে, যেমন পানি বাহিত কোনো রোগ যেন না হয়, সবসময় আয়রনমুক্ত পানি খাওয়াইতে হবে। তারপরে খাদ্য নিজে তৈরি করে খাওয়াইলে এখানে খাদ্য মধ্যে কিছু সেভ হয় এবং খাদ্যটা সব কিছুই পরিপূর্ণ দিয়ে নিজে বানানো হয়। যখনই আপনি একজনের মাধ্যমে খাদ্য বানায় নিয়ে আসবেন, তখন সে কিন্তু বেশিরভাগই তার লাভের চিন্তা করবে। সে অনেক কিছু মনে করেন কম দামি জিনিস ইউজ করবে। আবার অনেক সময় দেখা গেল ওই ভুট্টা খারাপ থাকে, অন্যান্য মাল খারাপ থাকে। যেমন ভুট্টার মধ্যে আমি যে গোডাউনে যে ভুট্টা ঢুকাই, এই ভুট্টার মধ্যে ইঁদুরে লেদা মেদা অনেক কিছুই থাকে। শেষ পর্যায়ে ওইগুলি আমি আবার পরিষ্কার করি। অনেক সময় ভুট্টা পোকায় খায় ফেলা, সেই পোকা খাওয়ার যে পাউডার থাকে, সেই পাউডারটা আমি ফ্যানের বাতাসে দিয়ে উড়িয়ে দিই। উড়িয়ে দিয়ে যে ঝকঝকা ভুট্টার বাইরে ওইটাতে আমি খাদ্য তৈরি করি। তো যারা খাদ্য বানায়, অনেকের সময় আমি দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুড মিলে গিয়েছি আমি, তো ওনারা যে লাস্টে যে ভুট্টাটা থাকে, ওই ভুট্টার মধ্যে কিন্তু ইঁদুরের লেদা ময়লা ফেলা থাকে। ওইগুলি অনেকেই দেখি অমনি ডাইলে দেয়। ওটা থেকে একটা পয়জন তৈরি হয়। ওটা ওই মুরগির স্টমাকে গেলে ওটা মুরগির পেট খারাপ করে। সালমোনেলা, ইকোলাই, কলেরা এইগুলি আক্রান্ত। ওইগুলি আক্রান্ত হওয়ার পরে প্রোডাকশন কমে যায়। প্রোডাকশন কমলে কিন্তু সহজে উঠতে পারে না। ওই যে তখন যে একটা ঘাটতি, ওই ঘাটতি খামারে কোনো সময় আর খুলেই উঠতে পারে না। তখন মনে করেন যে খাদ্য কিনে টাকা শর্ট করে তারা ঋণ করে মুরগিরে আবার চেষ্টা করে নতুন করে প্রোডাকশন যাতে উঠে। তাই উঠতে ডিমের দামও কমে যায়। তখন সে কোনো অবস্থাতেই আর দাঁড়াতে পারে না। আর আমার খামারে যেটা আমি নিজে ম্যানেজমেন্ট করি, আমি নিজেই খাদ্য পানি যা কিছু আমি নিজেই করি, সব নিজে করি। কাজে এখানে যেমন একটা লোক রাখে, আমার বেতন দিতে হইতো, এই বেতনটা দেওয়া লাগে না, এটা আমার একটা প্লাস পয়েন্ট। তারপরে ওষুধ আমি নিজে রাতে ব্যবহার করি। কি ওষুধ ব্যবহার করেন আপনি? কোন কোম্পানির ওষুধ ব্যবহার করেন? ভিটামিন, ক্যালসিয়াম, মানে বেশিরভাগই ব্যবহার করি, স্কোয়ারের ব্যবহার করি। এইগুলি মনে করেন আমার হাতে যে আমি ব্যবহার করি, আমি নিয়ম মাফিক দিই, যাতে ওষুধেও আমাদের মধ্যে হিসাব করে যে দেই, ওষুধে আমার টাকা আছে। এবার অনেকে আছে ওষুধ ওভারডোজ দেয়, ওভারডোজ দিয়ে লাভ নেই। অনেকে আছে ভিটামিন রেগুলার দেয়, ওটা দিয়ে লাভ নেই। ওটা মুরগির চোখ মুরগি বুঝতে হবে যে আমার মুরগি এই ঘাটতি আছে, এখানে দিতে হবে। কথা বুঝছেন? এই হলো
কারণ প্রতি মাস যাই সফলতা। আসলে আপনার কথাগুলো খুব ভালো লাগলো। আসলে শোনেন, এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই, আমি মূলত গরু নিয়ে কাজ করি, গবাদি পশু নিয়ে কাজ করি, এবং আগে যখন থাকতাম লিয়ার নিয়ে কাজ করতাম, মানে লিয়ার ওইভাবে না, লিয়ার নিয়ে ওইভাবে কাজ মানে ইন্টারেস্ট আসলে চাইছিলাম, কিন্তু ওইভাবে হয় নাই। যেহেতু গরু নিয়ে কাজ করি, গরু নিয়েই কাজ করি, এখন এই জিনিসটা আসলে আমারও জানা দরকার যে মানুষ কেন লস খায়। আর আরেকটা জিনিস হলো, এটা লস খাওয়ার আরেকটা কারণ আছে, সেটা হলো আমরা ভ্যাকসিনেশন, যেমন আমরা যদি ভ্যাকসিনগুলি দিই, ওরা টাইম টু টাইম ভ্যাকসিনটা অনেকেই দেয় না, আবার ভালো কোম্পানির ভ্যাকসিন দেয় না। যেমন H5 ভালো কোম্পানির দিলে একটা মোটামুটি ধরেন 95% গ্যারান্টি থাকে যে বার্ড ফ্লু থেকে মুক্ত থাকা যাবে। অনেকে আছে কম দামি কোম্পানির ভ্যাকসিন ইউজ করে, দেখা যায় হট করে H5 বার্ড ফ্লু ধরে ফেলেনি, ওটা ধরলে আর তো মুরগি রক্ষা করা যায় না। H9 যদি ধরে তাও মুরগি যাই হোক কিছু মডালিটি হয়, মুরগি রক্ষা হয়, কিন্তু H5 ধরলে ওটা আর কোনো রক্ষা নেই। ওই জন্য খামারিদের এইটুকুই বলবো, আপনারা ভালো কোম্পানির জেনে শুনে তারপরে H5 ভ্যাকসিনটা প্রয়োগ করবেন। জি। আর কিভাবে প্রয়োগ করবেন এটা ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। অবশ্যই। আসলে দেখেন তার মুরগিগুলো কত সুন্দর, একদম ডিম অনেক ভালো, আপনাদের দেখাচ্ছি। আর পরিবেশটা খুবই সুন্দর, দেখেন আলো বাতাস একদম নিরিবিলি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটি খামার, পুরা খামারটা দেখতে পাচ্ছেন একদম। আসলে অনেকেই ধরেন লস খায়, লস হওয়ার কারণটা কি এটা আমরা উদ্ঘাটন করতে চেষ্টা করতেছি, যাতে অনেকেই খামার করে যাতে লস না হয়। এখন আমরা কথা বলবো আমাদের অভিজ্ঞ এক ওষুধ নিয়ে কাজ করে, আর এখন প্রতি মাসে খরচ খরচা বাদ দিয়ে ইনকাম কত টাকা আছে? একটা যখন ডিমের বাজার ভালো ছিল তখন মোটামুটি 1200 টাকা আর 60-70 টাকা প্রতি মাসে থাকে। এখন আবার ডিমের বাজার কম, এখন মানে কোনো রকম চলে যাচ্ছে, মানে আমার বেতনটা উঠে আর কি, মানে আমি নিজে শ্রমটা দিই, এই বেতনটা। তো এই জন্য আমি বলি, আর একটা কথা বলবো, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, আমি সবসময় প্রবাসী ভাইদের নিয়ে একটু কথা বলি, তাদের ইঙ্গিত করি যে তারা আসলে অনেকেই আছে টাকা অনেক টাকা খরচ করে প্রবাসে যায়, দিন শেষে এসে লাস্টে এসে যে কাজ করে ওই কাজই করে। তা আমি মনে করি যে টাকা দিয়ে সে প্রবাসে যায়, সে টাকা দিয়ে যদি এরকম একটা অভিজ্ঞ মানুষের সাথে থেকে অভিজ্ঞ কাজ শিখে যদি খামার করে, তাহলে দেখা যায় আমি মনে করি প্রবাসের থেকে কি বেশি টাকা ইনকাম করতে পারবে না? অবশ্যই। তো যাই হোক, প্রবাসী ভাইরা আপনারা আসলে শুনলেন, বিশেষ করে আপনারা। আর আমরা অভিজ্ঞ যারা ওষুধ নিয়ে কাজ করে, আমি শাকিল ভাইয়ের কাছে কিছু কথা বলবো। আসলে খামারে লস হয় কেন, খামারে লস হয় কেন এই নিয়ে কাজ করতেছি শাকিল ভাই। তো অনেকে খামার করে দেখেন সর্বশান্ত হয়, তা আমি চাই যে খামার করে যাতে লাভ হয়। তা আপনি কিছু বলেন আসলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ, রেনেটাই প্রফেশনাল সার্ভিস অফিসার হিসাবে আছি। মূলত আমি যতবার শাহজাহান ভাইয়ের এখানে আসছি, ওনাকে সবসময় দেখছি যে ওনার খামার ম্যানেজমেন্টটা অনেক কেয়ারফুল। আর আরেকটা বিষয় আছে যে মুরগির একটা ভাষা আছে, এই ভাষাটা বোঝা অনেক বেশি জরুরি। একজন অভিজ্ঞ খামারি এই ভাষাটা বুঝতে পারে। এখন এই যে মুরগির রোগ হওয়ার আগেই কিছু সিমটম দেখা দেয় যে হয়তো তার রোগ হবে বা সমস্যাগুলো আসতে পারে। তো সেক্ষেত্রে এই দিক থেকে আপনি শাহজাহান ভাই খুবই অভিজ্ঞ, এবং আমি যতবারই আসছি ওনার ম্যানেজমেন্ট অনেক বেশি। আসলে মূলত রেনাটার একটি স্লোগান আছে যে ওষুধ নয়, খামার ব্যবস্থাপনায় খামারের মূল চাবিকাঠি। তো আসলে শাহজাহান ভাইয়ের কাছে আসলে এই জিনিসটা আরও মানে উপলব্ধি করা যায় এবং সঠিকভাবে বোঝা যায়। আজকে ওনার মুরগি প্রোডাকশনের প্রায় 75 সপ্তাহ, এখন পর্যন্ত ওনার মানে প্রোডাকশন হলো 90%। এটা কিন্তু হিউজ। এটা যদি ওনার ম্যানেজমেন্টটা ভালো না হয়, ঠিক না হয়, তাহলে কখনোই আপনি এই 75 সপ্তাহ এসে 90% প্রোডাকশন পাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে ওনার মুরগির ডিমের আকারও খুব ভালো হয়, কালারটা খুব ভালো দেয়। সাধারণত আমরাও মাঝে মাঝে ওনার খামারে আসি, এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারাও আসছিল একদিন, আমার ডিএসএম মহোদয় আসছিল, বস আসছিল। তারপরে তার পরামর্শে উনি ন্যানোমিনি এবং ন্যানোক্যাল এসি খাওয়ায় প্রোডাকশনের ক্ষেত্রে, এবং উনি ওইটা খাওয়ানোর পরে রেজাল্ট পায়। শাহজাহান ভাই,
এবং ওইটা খাওয়ানোর ফলে উনি রেজাল্ট পেয়েছে এবং প্রোডাকশনটা ওনার বৃদ্ধি পেয়েছে। তারপরে যখন ওনার প্রোডাকশনটা একটু কমে যায় বা সমস্যা দেখা দেয়, উনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে, শাকিল ভাই আমাকে একটু ন্যানো ক্যালেসিয়া ন্যানো মিনিটা একটু সংগ্রহ করে দিবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি ওনাকে হেল্প করে থাকি। তারপরেও উনি যথেষ্ট অভিজ্ঞ মানুষ। আমরা একটু তার কাছ থেকে শুনবো আসলে ন্যানো ক্যালেসি এবং ন্যানো মিনিটা যে ব্যবহার করা হয়েছিল শাহজাহান ভাই, আমার ডিএসএম মহোদয় চন্দন কুমার শাহ আর কি আপনার কাছে আসছিল, তো এই জিনিসটা নিয়ে বলার পরে আপনি এটা নিয়েছিলেন, এটা কি রেজাল্ট আপনি পেয়েছেন? হ্যাঁ, রেজাল্ট ভালো পাইছে। তো যে সময় আমি এই ন্যানোমিন অ্যাসিড ব্যবহার করছি, তো দেখা গেছে এটা ব্যবহার করলে 2-1% করে ডিম সবসময় বৃদ্ধি হয়, মানে বেশি পাইছি। আবার এটা কয়েকদিন দেখা গেলে সপ্তাহ পরে আবার যখন দিচ্ছি তখন প্রোডাকশন আরেকটু পাই। তো এইভাবে ভালো ওষুধ যারা ব্যবহার করে, ভালো ভিটামিন ক্যালসিয়াম যারা ব্যবহার করে, তাদের প্রোডাকশনটা আশা করি ভালোই থাকে। ঠিক আছে, কারণ আমারও দিয়েই পরীক্ষিত, জি আমি অন্যান্য খামারি কথা বলতে পারবো না। আমি নিজেই এই সমস্ত ওষুধ মানে ক্যালসিয়াম ভিটামিন টিটামিন যা কিছু আছে এগুলি ব্যবহার করে আমি নিজেই পরীক্ষিত। তো আমার মুরগি অনেক ভালো আছে এবং প্রোডাকশনও সুন্দর আছে। 75 সপ্তাহ এখন শেষ, 76-এ মনে হয় আগামীকাল করবো। তারপরে এখন 90+ আমার প্রোডাকশন। মুরগি ইনশাল্লাহ আশা করি মর্টালিটি নাই বললেই চলে। যাক আলহামদুলিল্লাহ। বুঝছেন? তো আমি নিয়মিত ভ্যাকসিনগুলিও দিছি, যেমন H5 H9। তো আমি অন্যান্য খামারিদেরকে এই জন্যই বলবো, আপনারা H5 H9 ভ্যাকসিন যদি করেন ভালো কোম্পানি জেনে শুনে করবেন, জি আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিনগুলি করবেন, জি জি ভালো থাকবে এবং ম্যানেজমেন্টও ভালো করবে। জি, বিশেষ করে খাবারপত্র পানিপত্র এগুলি সবসময় পরিষ্কার রাখতে হবে, আর আয়রন মুক্ত পানি দেওয়ার চেষ্টা করবেন মুরগিরা। জি আপনি মনে করেন যে আপনি যদি কোনো দূষিত পানি খান, আপনার যেরকম পেট খারাপ করে, ওরকম মুরগিও কিন্তু আপনার সে মুরগির সেন্সিটিভ আরও বেশি। মুরগিরা যত আপনি ভালো জিনিস খাওয়াবেন তত মুরগি আপনাকে ভালো রেজাল্ট দেবে। আপনি মনে করেন আজকে ঠান্ডা লাগছে, ওষুধ দিয়ে 2-4 দিন দেখি দিই, এই কথা যদি বলেন তাহলে মনে করেন যে আপনি সর্বনাশে করে গেলেন। মুরগির ট্রিটমেন্ট হলো অসুস্থ হওয়ার আগেই, লক্ষণ বোঝার সাথে সাথে ট্রিটমেন্ট। যদি মনে করেন যে এই ট্রিটমেন্ট আমি 2-4 দিন দেখি কি পরিস্থিতি দাঁড়ায়, এটা ছোট প্রাণী, এটা পরিস্থিতি কি দাঁড়ায় ওটা দেখা যাবে না, আপনার সাথে সাথে ট্রিটমেন্ট দিতে হবে। বুঝতে পারছি। তাহলে আশা করি যে আপনার পড়াশোনা ভালো থাকবে, মুরগিও সুস্থ থাকবে, মর্টালিটি থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুরানা। আমি মূলত দারিদ্র বিমোচন প্রোগ্রাম নিয়ে কাজ করি। কীভাবে মানুষকে দারিদ্র থেকে একটু স্বাবলম্বী করা যায়, মানুষের খামার নিয়ে কাজ করি, কীভাবে মানুষ বেকারত্ব দূর করা যায়, মূলত এটা নিয়ে কাজ করি। আসলে শাহজাহান ভাই একজন ভালো একটা খামারি। তার অনেকের আছে দেখা যায় বাড়িঘর বিক্রি করে খামারের টাকা শোধ করতে হয়। তা আমি আসলে অভিজ্ঞ খামারি, কারণ আমি এই বিষয় নিয়ে কাজ করি। কারণ যেখানে সমস্যা, আসলে সমস্যা নিয়ে কাজ করি, যে সমস্যাটা কেন এবং কি করলে তো এই সমস্যাটা থেকে মুক্ত পাওয়া যায়, ভালো কাজ কী করলে ধরেন এই সমস্যাটা দূর হয়, এটাই আমি তুলে ধরার জন্য চেষ্টা করি সবসময়। আর যারা লেয়ার খামার করবেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা লেয়ার সম্বন্ধে ভালো বোঝে তাদের কাছে আপনারা অবশ্যই পরামর্শ নেবেন, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং বিশেষ করে আপনি ভালো মানের ওষুধ ব্যবহার করবেন এবং খাদ্য, এই বিষয়গুলো ম্যানেজমেন্ট যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আর খামারে আমার মনে হয় লস হবে না। ঠিক আছে না? আর আরেকটা কথা, বায়োসিকিউরিটি আপনাকে মেনটেন করতে হবে, কারণ বায়োসিকিউরিটি, ভ্যাকসিন, এই বিষয়গুলো আপনাকে 100 এবং বাইরের কোনো পশুপক্ষী খামারের জন্য প্রবেশ করতে না পারে, আসা যাবে না। এই বিষয়গুলো আপনাকে যদি আপনি ঠিকভাবে পালন করতে পারেন, আপনার খামারে কখনোই লস নাই। মানুষ খামার করে মানুষ কোটিপতি হচ্ছে, আর খামার করে মানুষ ফকির হচ্ছে, এইটাই তফাৎ। যে যাই হোক, আপনারা যারা ভালো খামারি, আমি বলবো তাদের ক্ষেত্রে পরামর্শ নেবেন।